আজকে কুকি বানাতে গিয়ে আমার সাথে এরকম একটি ঘটনা ঘটবে তা আমি কখনোই ভাবিনি। তো আজকের কুকিটা আমরা সেমাই দিয়ে বানিয়ে নেবো, তাই সেমাইগুলোকে আমি ব্লেন্ডারে ভালোভাবে গুঁড়ো করে নেব। এখানে আমি লাল সেমাইটা ব্যবহার করেছি, আপনারাও লাল সেমাইটা ব্যবহার করবেন। আর এরকম ভালোভাবে গুঁড়ো করে নেবেন। এরকম গুঁড়ো করে নেওয়ার পর একটা বলে নিয়ে নেবেন, এগুলোকে ঢেলে বলে নেওয়ার পর এগুলোর ভিতরে আরো কিছু ইনগ্রিডিয়েন্টস যোগ করতে হবে। তো এখানে আমি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবং তার সাথে আমি এখানে চিনি দেওয়ার ব্যবস্থা করব। চিনিগুলোকে সরাসরি দিলে এখানে দানা দানা থাকবে, তাই আমি চিনিগুলোকে ব্লেন্ড করে ভালোভাবে আইসিং সুগারের মতো বানিয়ে নিলাম। এখন চিনিগুলো এখানে ঢেলে দিতে হবে। চিনি দেওয়ার পর এগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। শুকনো উপকরণগুলোকে এখানে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এটার মধ্যে আপনাদের দিতে হবে এখানে ঘি। শুধু ঘি দিলেই হবে না, ঘিয়ের সাথে একটি ডিমও আপনারা দিয়ে নেবেন। ডিম দেওয়ার পর এগুলোকে এবার মাখামাখি করা পালা। আমি মাখামাখি বলেছি, আপনারা সুন্দরভাবে এগুলোকে একটা ডো তৈরি করে নেবেন। ডো তৈরি করে নেওয়ার পর এরকম কুকি বানিয়ে নেবেন। তা আমি ভুলেই গিয়েছিলাম, আমার বাসায় ওভেন নেই, তাই এগুলোকে আমি ভেজেই খাবো। তার জন্যই বলেছি কুকি বানাতে, আমি বানিয়ে ফেললাম কি। তাই এখানে ভালোভাবে ভাজার পর এগুলো সুন্দর একটি কুকিতে পরিণত হবে। তো গাইস, আমার মতন এরকম কুকি বানাতে চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। সো বাই।